আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত আস্থাভাজন, যাকে আমি সর্বদা আমাদের প্রিয় নেত্রীর কাছাকাছি সুখে দুঃখে বিপদে আপদে তাকে সবসময় আমরা দেখেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের প্রিয় নেত্রীর পাশে থেকে সবসময় যিনি সাহস জুগিয়েছেন, আমাদের অনুপ্রেরণা, আমাদের গর্ব, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী শ্রদ্ধেয় বেগম সালিমুর রহমান, উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেত্রী ফরিদা ইয়াসমিন এবং আমার অনেক সহযোদ্ধা এখানে উপস্থিত, শাহজাহান সম্রাট, আজিজুল মারজু, ছাত্রনেতা জাফর, আবুল কালাম, বিভিন্ন পর্যায়ের অ্যাডভোকেট তৌহিদ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, আমার প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের লড়াকু সৈনিক, উপস্থিত সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই বিজয়ের মাসে, এই ডিসেম্বরে বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শ, আমাদের দার্শনিক, বাংলাদেশের প্রথম এবং সফল রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক, আমাদের সার্কের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমার প্রিয় নেত্রী, যার নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, বাংলাদেশের আপসীন নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, আকাশচুম্বী জনপ্রিয়তা যার দৃঢ়তা, যার সাহসিকতা আমি প্রত্যক্ষ করেছি দীর্ঘদিন যাবৎ তার নেতৃত্বে রাজনীতি করতে গিয়ে। তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন কামনা করছি এবং তার আশু মুক্তি কামনা করছি। পাশাপাশি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ। আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি। এই কারণে সুদূর প্রবাসে বসে আমাদের দলকে অত্যন্ত সুন্দরভাবে জাতীয় স্থায়ী কমিটি, পার্টির মহাসচিব সহ সবার পরামর্শ নিয়ে, অত্যন্ত পরিকল্পনা নিয়ে সুন্দরভাবে আমাদের দলকে পরিচালনা করছেন এবং আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছে। শত চেষ্টা করেছে এই স্বৈরাচারী সরকার, এই জালেম সরকার আমাদের দলকে ভাঙন সৃষ্টি করার জন্য। শত বাধা বিপত্তির পরেও, আওয়ামী লীগের অপচেষ্টার পরেও আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান এই দলটিকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই জন্য আমি আমার প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের পার্টির মহাসচিব তার মুক্তি, আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভাইয়ের মুক্তি এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আব্দুল সালাম
খায়রুল খোকন, ফজলত মিলন, মোসাররফ বাবুল সহ অসংখ্য নেতৃবৃন্দ আজকে কারাগারে, প্রায় 450। আমরা দেখেছি আমাদের সভা বানচাল করার জন্য, 10ই ডিসেম্বরের জনসভা বানচাল করার জন্য তাদের এই ভিন্ন প্রয়াস। আওয়ামী লীগের ফ্যাসিস্ট চেহারা বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। আমাদের মাননীয় প্রধান অতিথি সহ যারা একটু বয়স্ক, আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট চেহারা সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল। আওয়ামী লীগ মানেই হলো তারা হলো এই বাপদাদার তাল্লু, এই দেশটা তাদের একার, এই দেশটা একাই তারা স্বাধীন করছে। এই দেশে আর যারা আছে আমরা সব হলো রোহিঙ্গা। আওয়ামী লীগের বাইরে যারা আছে আমরা সব বহিরাগত রোহিঙ্গা, আমরা ওদের বিদেশ থেকে আসছি। আওয়ামী লীগের নেতা কর্মীদের ভাবটা হলো এমন। এটা স্বাধীনতার উত্তরকালে, স্বাধীনতার পরপরই আমরা এটা প্রত্যক্ষ করেছি। যারা এটার বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে স্টিম রোলার। শেখ মুজিবের আমলে আমরা দেখেছি রক্ষী বাহিনী দিয়ে 30,000 রাজনৈতিক কর্মী যারা বিরোধিতা করেছিল তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। বাক ব্যক্তির স্বাধীনতা, পত্র পত্রিকা প্রতিবাদ করবেন, পত্রিকা সব ব্যান করে দিয়েছিল। একমাত্র আওয়ামী লীগের অনুগত পত্রিকা 4টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা ব্যান। আওয়ামী লীগ যা করবে এই দেশ তাদের একার, আর যারা বাইরে আছে কিছু কথা বলতে পারবে না, বক্তব্য রাখতে পারবে না, যে বেশি উচ্চ কণ্ঠে কথা বলবা তার বর্ণনা। পত্রিকা বন্ধ, টেলিভিশন বন্ধ। এই হলো আওয়ামী লীগের আসল চেহারা। এটা আমরা খুব ভালো করে জানি, নতুন প্রজন্মের অনেকেই জানে না। সংকটটা কোথায়? বাংলাদেশের সংকট, শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার উনি মানেন না। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উনি আন্দোলন করেছিলেন, 173 দিন হরতাল করেছিলেন। গান পাউডার দিয়া এই শেরাটনের সামনে 12 জনকে মেরে ফেলা হয়েছিল বিআরটিসি গাড়িতে। এবং এই শেখ হাসিনা বলেছিল একটা লাশের পরিবর্তে 10টা লাশ চট্টগ্রামে সার্কিট হলে, একটা লাশের পরিবর্তে 10টা লাশ। কিছুদিন আগে উনি বলেছেন যে কি হাত ভেঙে ফেলা হবে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এগুলো আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্য। এদের চেহারা, এদের রাজনীতি, এদের ফ্যাসিস্ট এই স্বৈরাচারী আচরণ আমরা সবাই জানি। সংকটটা কোথায়? 15 দিনের নির্বাচন আমাদেরকে করতে হবে। কেন? আরে আওয়ামী লীগ তো KM হাসান যখন প্রধান বিচারপতি ছিলেন, উনি তো রাজনৈতিক কোন পার্টির সভাপতি ছিলেন না, সভানেত্রীও ছিলেন না। KM হাসানের অধীনে আপনারা কেন নির্বাচন মানলেন না? রিয়াজউদ্দিন আহমেদের আন্ডারে নির্বাচন মানলেন না, আপনার অধীনে আমরা কেন নির্বাচন মানবো? রিয়াজউদ্দিন একজন প্রফেসর ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভালো শিক্ষক ছিলেন, তার অধীনে আপনি নির্বাচন মানলেন না। KM হাসান প্রধান বিচারপতি, তার অধীনে নির্বাচন মানলেন না। আপনি তো সংকট সৃষ্টি করছেন। আপনারা বাংলাদেশে তো সবসময় সংকট সৃষ্টি করেন, আর আপনি কেন এখন আপনার অধীনে আমাদেরকে নির্বাচনে শরীক হতে বলেন? আপনি সে আশা আর করেন না। আপনার অধীনে বাংলাদেশের জনগণ নির্বাচন করবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই দল আপনার অধীনে নির্বাচনে যাবে না ইনশাআল্লাহ। ইভিএম এ পলিসি আনছেন, নতুন পলিসি। গতবার দিনের ভোট রাতে, এবার ইভিএম। কোন ইভিএম এ কাজ হবে না। বাংলাদেশের নির্বাচন হবে না। বাংলাদেশের জনগণকে নিয়ে, ছাত্র সমাজ, যুব সমাজকে নিয়ে আমরা আন্দোলনের মধ্য দিয়ে এই ঘুরে আসেন উত্তাপ করবো। আমরা জনগণের সরকার কায়েম করবো, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো। আন্দোলনকে বিএনপি আন্দোলন জানে না, বিএনপির সাথে জনগণ নাই।
অনেক ব্যঙ্গাত্মক কথা আমরা শুনেছি, আওয়ামী লীগের অনেক কথা শুনেছি। বিএনপি নাই, বিএনপি আছে কি নাই এটা বাংলাদেশের জনগণকে বিএনপি দেখিয়ে দিয়েছে ধরছি জনসভার মাধ্যমে। বরিশাল বিভাগে, রামপুরে, রাজশাহীতে, চট্টগ্রামে, ময়মনসিংহে, সর্বোপরি ঢাকায় দেখায় না, দেখে নাই আওয়ামী লীগ। বাংলাদেশের জনগণ দেখেছে, বিদেশি কূটনীতিকরা দেখেছে, জাতিসংঘ দেখেছে। এই জনগণকে বাদ দিয়ে আবার অপকৌশল করে নির্বাচন করবেন, সেই নির্বাচন বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। আজকে আমরা গর্ববোধ করি, আমাদের এই জন্ম, এই প্রজন্ম সবাইকে গর্ববোধ করা উচিত। আমরা মুক্তিযুদ্ধের দল, আমাদেরকে বিভিন্ন ভাবে অপপ্রচার করা হয়। তারা কেউ যুদ্ধ করে নাই, ভারতে গিয়েছিল আওয়ামী লীগের নেতারা। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ক্রান্তিকালে ঝাঁপিয়ে পড়েছিল জীবনকে বাজি রেখে। তার সহধর্মিণী খালেদা জিয়ার দিকে চিন্তা করে নাই, তার সন্তানদের কথা চিন্তা করে নাই। এই দেশ মাতৃকার জন্য জীবন বাজি রেখে আমাদের দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা কৃতজ্ঞ, আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারকারী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে। এই খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলেন, 6 ডিসেম্বর এরশাদের পতন নিশ্চিত করেছিলেন। আমরা সেদিন ছাত্র গণ অভ্যুত্থান করেছিলাম আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার অবশ্যই নেতৃত্বের কারণে। আমাদের সামনে উনি ছিলেন, আমাদের বিএনপির অনেক নেতারাই চলে গিয়েছিলেন, এরশাদের সাথে হাত মিলিয়েছেন। আমরা ছাত্র সমাজ সেদিন আমার নেত্রীর পাশে, আমাদের প্রিয় নেত্রী আজকে প্রধান অতিথি, তাকে সবসময় আমরা পেয়েছি। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার গাড়িতে, রাজপথে দেখেছি টিয়ার গ্যাস, লাঠি গুলি টিয়ার গ্যাসের পাশে, আমার নেত্রীর পাশে আমার প্রিয় নেত্রী, আমাদের শ্রদ্ধা আজকের প্রধান অতিথি অনেকবার রাস্তায় লুটিয়ে পড়েছেন, আমার চোখে দেখা।